আর ওই পাশে এখন একটা জাল বাকি। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সঙ্গে বীরেন্দা আছে। আর কেন বীরেন্দা আমার সঙ্গে আছে, বীরেন্দা নিজেই বলুক। আজকে একটা নতুন পদ্ধতিতে মাছ ধরা, নতুন মাছ ধরা যেটা সহজে ধরা যায় না, সেই ভিডিওটা তোমাদের দেখাবো। তোমরা সবাই সাথে থাকুন আমাদের। আমরা তো আগের বছরও ধরেছি না, টুকটাক যারা দেখে, যারা দেখেছে তারা হয়তো এটা পুরনো বলে মনে করবে, কিন্তু এবছর চমক ভিডিও, প্রচুর পরিমাণে মাছ দেখাবো, এরাই আশা আছে। এর ফাঁসটা একটু দেখাও দেখি। একদম ছোট ছোট ফাঁস, 1 আঙ্গুল হবে না তারও কম। কয় গাছ আছে আজকে? 4 গাছ। তো এখন এই শীতের সময় বীরেন্দা জলে নামে, যার জন্য ড্রেস করছে। আর এই আমাদের জাল নিচে আছে, টোটাল 4 গাছ জাল আছে। আর এখানেই পাতা হবে এখন, এই খালটায়। চলুন দেখি জাল পাতি। আমাকে হয়তো একবারে ধরতে হবে, দুজনে মিলে পাততে হবে জালটা। আর বন্ধুরা, বীরেন্দা কিন্তু জলে নেমে গেছে। বীরেন্দা, জল ঠান্ডা কিরকম? কাপা শুরু হয়ে গেছে। ও ওই পারে একটা ভালো ছোট ঘাসের সাথে বাঁধিয়ে দিয়েছি ভালো করে। আমাদের তো এইখানে জাল তুলতে হবে। হ্যাঁ, ওই পাশে তুললে হবে না, এমনভাবে আসবি আমরা ওই পাশে আসবো জাল তুলতে। হ্যাঁ, তো সেই তা কী হয়েছে, বাইক নিয়ে আসবো। বাইক নিয়ে আসবো না, যা সকালে। জলে বরফ না? ওই যে বীরেন্দা ওই পারে চলে গেছে। এই 1 গাছ জাল আমাদের পাতা হয়ে গেল। তো বীরেন্দা জাল পেতে চলে এসছে। বীরেন্দা, ব্যাগ নিয়ে আসবো তো? চলুন, ওই সামনে আমাদের ব্যাগ আছে, ও যে সাদা ব্যাগ। বীরেন্দা, এখানে 1 গাছ পড়বে? নামা লাগবে জলে? তুই বল বাজে কখন নামা লাগবে, ঠিক আছে? এইখানে জাল পাতা আছে কার বীরেন্দা? দেখো বন্ধুরা, আমাদের জাল পাতা চলছে। আর এই জালের একটা জিনিস কি বলুন তো, যে যত দেরি করে পাতা হয় তত ভালো, আর যত তাড়াতাড়ি তোলা হয় তত ভালো। কারণ এই এখন পেতে দিয়ে যাচ্ছে, এই 1-2 ঘন্টার ভিতরে যে সমস্ত মাছ বাঁধবে, এই মাছগুলো যখন আমরা সকালে তুলবো, তার ভিতরে কিন্তু অনেক মাছ নষ্ট হয়ে যাবে। যেমন হয় মাছ, পুঁটি মাছ তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমাদের যত রাত্রের দিকে তুলবো মাছ ভালো থাকবে। আর এখন একটু ঠান্ডা কম পড়ছে, যত ঠান্ডা পড়বে তত মাছ ভালো থাকবে। মেন কথা, আমাদের মাছ ভালো রাখার দরকার। আর ওই বীরেন্দ্র দেখুন নেমে গেছে আরেকটা জাল নিয়ে। এই জালটা কি বড় জাল? ওই ভাঙা গেউ গাছটার ওইবারে পার করে দে। তো বীরেন্দাই 3 নম্বর জালটা নিয়ে যাচ্ছে। বীরেন্দা, তাহলে আর একটা বাকি। তাহলে তো তুই যা প্ল্যান করতিস, আমাদের এই পাশটায় আসতে হবে জাল তুলতে, ওই পাশটা আসা যাবে না। না না, মাছ যাবে কেন, মাছ তো হবে। বীরেন্দা, এই জালটা নতুন নতুন লাগছে কেন? ক বছর হয়েছে এটা? তাও কিন্তু একটা নতুন ভাব আছে জালে। তো এবার বীরেন্দা ওই পারে যাবে, গিয়ে আর আসবে না। মানে আসবে না বলতে, বীরেন্দা ওই পাশ থেকে যাবে, আর আমি এই পাশ থেকে একটা জাল নিয়ে, ওই আমার সামনে দড়ি টানানো আছে আমাদের, ওই দড়িতে জাল দেবো, বীরেন্দা ওই পাশ থেকে টেনে নেবে, আর ভেজা লাগবে না। জাল কিন্তু একটু পরে পাতলেই ভালো হতো, সবে এখন 4টে বাজে। তোর ওই তুলতে আসবি কখন? রাত্রিবেলা? তাই তো লাইট চার্জও হয়ে দেবে মনে হচ্ছে। তো বন্ধুরা, এই জালটা আমাদের পাতা হয়ে গেল, বীরেন্দা ওপারে চলে গেছে। তো চলুন আমরা এই ব্যাগ নিয়ে সামনের দিকে যাই। বীরেন্দার জামা প্যান্ট ট্যান্ট ব্যাগের ভিতরে আছে, এর সাথে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিজে নি। এই দড়িটা অনেক লম্বা রে, নে বানিয়ে দিচ্ছি।
হ্যাঁ সুন্দর যাচ্ছে। এই দাদা 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 নাইকেলের ছোবড়া বাঁধানো হয়েছে। তুই কোথায় যাচ্ছিস? এই তো জাল জাল তো ভালো, শুধু অনেকদিন পাতা হয় না বলে এরকম অবস্থা। তো বন্ধুরা আমাদের জাল পাতা হয়ে গেছে, আর বীরেন্দা খালের ওই সাইডে নোংরা পরিষ্কার করছে। এবারে আসবি রে, তা আমি গেটের ধারে যাচ্ছি। ঠান্ডা চল। তো বন্ধুরা আমরা আমাদের কাজ করে দিয়েছি, এবার যা মাছ বাঁধার সকালে মাছ বাঁধবে। আর প্রথম দিন তো পুরো গ্যারান্টি দিতে পারছি না কি মাছ হবে, তবে মনে হয় যে মাছ হবে। বীরেন্দা তোমার কেমন হচ্ছে? মাছ তো 100-ই 100। তাহলে সকালে আবার দেখা হচ্ছে। কোন এই দিকটা না? তো বন্ধুরা শুভ সকাল। এখনও সকাল হয়ে পারেনি, 4টে বাজে। আমি আর বীরেন্দাই বেরিয়ে পড়েছি আমাদের জাল তুলতে। তো বাইরে এত ঠান্ডা, আর এর ভিতরে গিয়ে আমাদের হাঁটু সমান জলে নামতে হবে বীরেন্দা। তো মাছ তো মনে হচ্ছে হতেই পারে আজকে। মাছ তো হবে এটা তো আমরা কিন্তু দুই ভাই বেরিয়ে পড়ছি, আর এখান থেকে অনেকটা দূরে যাবো। তো আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে কতটা মাছ দেখাই আপনাদের, নাকি? হ্যাঁ। তো চলুন জালগুলো তুলে নিয়ে আসি। তো আমাদের এবার এই প্রথম জাল তোলা হবে। বীরেন্দা দেখুন কত জলে নেমে গেছে। চলুন আমিও যাই, নাহলে দূর থেকে কিন্তু সেই মজাটা পাওয়া যাবে না। অনেক জল তো বীরেন্দা এখানে। তো বন্ধুরা দেখুন আমাদের জাল টানা চলছে, আর জাল কিন্তু প্রচুর ছেঁড়া। তার ভিতরে আমাদের মাছ দেখুন, পুরো এক লাইন দিয়ে মাছ আসছে। সব মৌটি আছে, পুঁটি আছে, এর ভিতরে চান্দা মাছ আছে, ছোট 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 সাইজের মাছ, কিন্তু কিছুই ফাঁসা যেতে পারবে না এই জাল থেকে। দু একটা মাছ আবার জাল থেকে বেরিয়েও যাচ্ছে এদিক সেদিক করে। এই দেখুন, এই যে জালে পুরো সাদা সাদা হয়ে গেছে। বীরেন্দাজি জলে নেমে জাল টানছে, আমিও অনেকটা জলে নেমে গেছি এখন। এই মাথা কই, বাহ, ওই মাথার দিকে তো আরও বেশি মাছ বাঁধিয়েছে মোটামুটি। তো আমাদের জাল তোলা শেষ, আর ওই পাড়ে কোনো রকম একটা ঘাসের গায়ে বেঁধে দেওয়া হয়েছিল। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন এই 4টে বাজে, এখন আমরা এই জাল তুলতে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, আর তেমনই উত্তরে হাওয়া দিচ্ছে। তো আমাদের একটা জাল তোলা হয়ে গেল। জাল কিন্তু ভার হয়েছে ভালোই, মাছ পড়েছে। এই একটা দুটো মাছ বেরিয়ে যায় আবার। কি জল না হয়েছে কেন? জল লাগাচ্ছি কেন? তো এই দেখুন সারা জালে এরকম মাছ ভরে আছে আমাদের। হলো একটা, চলো। তো বন্ধুরা আমাদের প্রথম জালে ভালোই মাছ হয়েছে। এবার চলুন, এখনও 3টে জাল বাকি। তো আমাদের এখানে একটা জাল আছে, আসবো নাকি? তো আমাদের ওপার থেকে এবার জাল টানা চলছে, প্রচুর টান বাজছে। এখন কিন্তু জাল ওপাশ থেকে উঠে আসেনি। কিসে বান্ধা ছিল? লাঠি দে, ওর জন্য আসছে না। টান টান টান। তো বন্ধুরা আমাদের এই জালটা টানা চলছে, আর এই জালে মাছ দেখুন, আগা মাথা মাছ। এই জালটা কিন্তু আপাতত ওই জালের থেকে প্রচণ্ড মাছ যেতে। ওই যে জাল নিয়ে নিয়ে সব বীরেন্দা হাতে গুটাচ্ছে, আর এই জালটা অনেক বড় জাল। এই মাছ কি ভাসে যাচ্ছে বীরেন্দা? ওই পাশেটা ভাসে গেল, মাছ ভাসে যাচ্ছে তো, কটা পুঁটি মাছ। একটা না মাছ আসে বন্ধুরা, এই মাছ কিন্তু থামবে না।
জালের মাথা বন্ধ, এই জালটা কিন্তু ব্যাপক মাছ হচ্ছে, ব্যাপক। ওই একটা চোখ জ্বলছে মাছের, এই জালটা সব থেকে বেশি মাছ বেঁধেছে মনে হচ্ছে আজকে। না না, এখনো দুটো জাল আছে তো। তো বন্ধুরা দেখুন, এখান থেকে কিন্তু উপরে মাছ দেখা যাচ্ছে, এই যে জালের এই আগামাথা মাছ, ও যতদূর দেখা যায় ততদূর মাছ রয়েছে। দা এই জালে কিন্তু ভালো মাছ দিচ্ছে, একটা না মাছ আসতেছে। তো এই যে আমাদের জাল শেষ, এই যে মাথা চলে এসছে, আর মাছ কিন্তু ওই পারটাই বেশি এই পারের থেকে। এই দেখুন, এই জালের সাথে বাঁধা ছিল না, ওর জন্য আসছিল না। আসো নিয়ে আসো এটা। তো বন্ধুরা দেখুন, এই জালে মাছ দেখুন, এই জালে কিন্তু আগামাথা মাছ। মাছ কিন্তু সব ঠিক আছে এখনো, দু একটা মাছ একটু হলুদ হয়েছে, এগুলো কালকের বাঁধা। না বোঝা, এই ব্যাগটা টানলে একটু মুখটা, এই মুখটা মেলা। না না, দুটো ব্যাগ নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, মাছগুলো কিন্তু আগে দিয়ে বের করে দিত সব। এই মাছ যদি কিন্তু একটু অন্যদিকে নিয়ে যায় তো দেহ পাশা পায়, দেহ পাশা হবে না। দেখি কালকে দে। ওই একটা নিচে মাছ রয়েছে, ওই একটা ওই পাশে একটা মাছ রয়েছে। মাছ থেকে টান, হুম, মাছ থেকে সেটা বুঝতে পারবে রে। আশেপাশে সবাই নেট বের করে দেবে না? ওই 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 আরেকটা রয়েছে ওইখানে। তো বন্ধুরা আমাদের কিন্তু এই 3 নম্বর জাল, এই জালে কিন্তু হালকা পাতলা মাছ। ওই পাটটা দেখে কী হয়, কিন্তু আসো তুলে নিয়ে। আর আমরা সকালে খালি পায়ে এসেছি, আর এই চাষ করা জমি, সে সীতার অগ্নি পরীক্ষার মতন অবস্থা হয়েছে আমাদের। এত ঠান্ডার এত পা ব্যথা করছিল। তো এবারে এই জালটা তুলে নিয়ে শুধু দেখি। বুঝলে না, মাছ মনে হলো ওই পাড়ে বেশি পড়েছে, ওই পাড়টায়। এই পাড়টা হালকা হালকা মাছ আসছিল, আর ওই পাড়টা ব্যাপক মাছ আসে। তো বন্ধুরা দেখুন, ওই পাড়ে যথেষ্ট ভালো মাছ বেঁধেছে, আগা মাথা জালে মাছ। আমাদের এই পাড়টা একদম কম মাছ। ওই জালে একই সিস্টেম হবে, ওই একটা মাছ বেড়ে গেল। আরে হ্যাঁ, তো খাতিগুলি তো ছড়াবে। বন্ধুরা আমাদের কিন্তু এই জালটা উঠছে, আর এটা একটু ছোটো সাইজের জাল ছিল, আর ওই সামনের জালটা আবার একটু বড় জাল। চলুন বৃন্দা, এটা কি মাছ মোটামুটি হয়েছে তো? ব্যাগ ধরবো, ওইটা দিবি। লাস্ট জালটা তুলে নিয়ে তারপরে বাড়ির দিকে যাই। কী হলো বৃন্দা? বীরেন্দা চলো চলো, লাড়ি জালটা তুলে বাড়ি যাই দেখি। প্রচুর 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 ঠান্ডা। তো আমাদের কিন্তু জালের এই মাথায় দেখুন বন্ধুরা, এই মাথাটা দেখলে বুঝতে পারবেন যে একদম কিন্তু এই সাইডটা মাছ নেই। এবার ওই সাইডটায় মনে হয় একটু মাছ হবে। তো দেখি জাল টানা হোক। এই ছাড়াইছে, ওইখান থেকে হবে না। এই যে কায়দা হয়ে আছে, এই যে মাছ এইখান থেকে ওই পর্যন্ত হবে না, লাস্টের দিক পর্যন্ত না, ওই সাইডটা একটু আড়াল করা ছিল। এই যে নাও জাল গুঠে নাও। আর এই জায়গাটা দেখুন বন্ধুরা, মাছ মাছ হয়ে গেছে, সারা খালের মাছ এক জায়গা করে ফেলাইছি আমরা। তো এই যে আমাদের জাল তোলা শেষ আজকের মতো। চলুন, মাছ পড়েছে দু একটা, ও তো পড়বেই। চলায় চলায়, মাছ ছাড়াতে অনেক সময় লাগবে না।
এই যে জালে মাছ। হাফ দিই। না কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট তো অবশ্যই আছে, কাজে কষ্ট। এই হচ্ছে আমাদের দুটো ব্যাগ। এখন এই আমাদের জাল তোলা শেষ, বাড়ি নিয়ে গিয়ে ছাড়তে হবে। এই যে এত মাছ ছাড়াতে আমাদের কিন্তু একটু সময় লাগবে। বন্ধুরা আমরা জাল তুলে চলে আসলাম। আর কি বলুন তো, আমাদের এই জালের মাছ ছাড়াতে একটা জালে প্রায় 40 মিনিট করে লাগে, কারণ আমাদের 4-5টা জাল, 4টে জাল রয়েছে। তো বন্ধুরা আমাদের এই যে দুটো ব্যাগে মাছ রয়েছে। এখন এই মাছ সব আমরা ছাড়াবো। ওই বাড়ি চলে এসেছি বীরেন্দ্রদের। তো বাইরে একটা লাইট দেবে বীরেন্দ্র এখন। এই তো আলো আলো হয়ে গেছে, চলে আয়। তো আমাদের সবে একটা জাল ঝাড়া হয়েছে, আর সেই জালের মাছ এখন খোঁটা চলছে। কিন্তু এই সেই বড় জালটার মাছ না, যেটা একটু বেশি মাছ হয়েছিল। মাছ ঠিক আছে তো আজকে? তো আমাদের সেই 4টের সময় থেকে জাল ছাড়ানো হচ্ছিল, আর এখন এই 6:30 বাজে, 2.5 ঘন্টা হয়ে গেছে, তাও এখন একটা জাল বাকি আছে ওপাশে। আর এই দেখুন এখানে কিছু মাছ আছে। এই যে এটা হচ্ছে দুটো জালের মাছ, দুটো না একটা জালের মাছ এটা। আর দুটো জালের মাছ এই যে, আর ওই পাশে এখন একটা জাল বাকি আছে। তো বন্ধুরা আমি আর বীরেন্দা সেই 4:30টার সময় উঠেছিলাম, আর সাথে বৌদিও ছিল। তো সবাই মিলে কাজ করছি। আগে ওখানে 3-4 কিলো মাছ তাঁবুর উপরে আছে, আর এখানে এই 3-4 কিলো মাছ। চলুন এখনই বাজারে নিয়ে যাবো, দেখি কতটা হচ্ছে। এখন কিন্তু সবই মাছ ধোয়া হচ্ছে। প্রচুর খাটনি বলেন না। একটা মাছের পাশে এই যে ইসের ভিতরে রয়েছে না, ব্যাগে দিয়ে। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের এই মাছগুলো নিয়ে আড়তে যাব। আর টোটাল যে সমস্ত মাছ নিয়ে যাবো সেগুলো সব মৌটি মাছ, আর পুঁটি মাছগুলো এখানে 3-4 কিলো পড়ে থাকবে। তো সমস্ত টোটাল মাছ কতটা হচ্ছে আপনাদের জানাবো অবশ্যই। চলুন না এখন আড়তে যাব। আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নতুন ভিডিও নিয়ে আসলাম, তো আমার জন্য একটা, বীরেন্দার জন্য একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এখন ইদানিং মাসখানেক আমরা এই ভিডিও করব, তো দেখবেন আর জানাবেন আপনাদের কেমন লাগছে। সমস্ত কিছু কমেন্ট করে জানান, নাহলে বুঝবো কী করে যে আপনাদের কেমন টাইপের আরও কী করলে ভালো হতো। তো চলুন এখন আড়তের দিকে যাচ্ছি এখন আমরা দুজনে। আর বন্ধুরা শীতের সকাল, এখনও কিন্তু ভালো করে কুয়াশা কাটেনি। আর আমরা সেই রাতের থেকে পরিশ্রম করছি। ওই যে বীরেন্দা এখনও রেডি হচ্ছে, রেডি হয়ে দুজনেই বাজারে চলে যাবো। এটাও মোট আছে, এখন ইয়ে করো না, তুই আলাদা আলাদা করছিস। আগে 3 কিলো হয়ে গেছে। এখন দেখো কতটা হচ্ছে। 4 কিলো হয়ে যাবে, 4 কিলো মারো। ও 4 আর 3 60 কিলো মতন ধরো।